সীমান্তে প্রায় সময়ই সংঘাতে জড়ানোর নজির রয়েছে তাদের মধ্যে। সীমান্তে জায়গা সীমানা নিয়ে টানাপোড়েন তাদের মধ্যে নতুন নয়। এই টানাপোড়েন গিয়ে পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। বলা হচ্ছে চীন ও ভারতের কথা। গত ৫ বছরে তাদের মধ্যে সম্পর্কের অনেক টানাপোড়েন ও জটিলতা থাকলেও সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই শিথিল হয়। ২০২৫ সালের দুই দেশের মধ্যে হয়েছে নজিরবিহীন লেনদেন ও যোগাযোগ। গত মার্চ মাসে চীন সরকার ভারতের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয় এবং শিথিল করেছে ভিসা নীতি। ফলাফল হিসেবে ভারতীয়দের চীনে ভ্রমণ বেড়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে প্রচণ্ড ক্ষোভ বেড়েছে চীনা নাগরিকদের মধ্যে। অনেক ভিডিওতে নেতিবাচকভাবে দেখানো হয়েছে ভারতীয়দের। সাবওয়েতে হাত দিয়ে খাবার খাওয়া, গোসল করার ভিডিও ছড়িয়ে দেওয়া সহ নানা অভিযোগ এসেছে ভারতীয়দের বিরুদ্ধে। কেউ কেউ বলছেন চীনে ভারতীয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ সহ তাদের বহিষ্কার করতে হবে। ভারতের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়, তারা বিভিন্ন দেশের স্থান দখলে নেওয়ার চেষ্টা করছে এবং পরিকল্পনা করছে চীনকেও দখলে নেওয়ার। ভারতের বিরুদ্ধে এত অভিযোগ যে তাদের সম্পর্কে ইতিবাচক কোনো মন্তব্যই পাওয়া যাচ্ছে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, চীনের মূল ভূখণ্ডে বসবাসরত ভারতীয় মাত্র ৮,৬৪০ জন। কিন্তু চীনের অনেকের অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক ভারতীয় অবৈধভাবে চীনে রয়ে গেছে। এইদিকে চীনের বিভিন্ন জাতীয়তাবাদী গোষ্ঠী ভারতীয়দের সাথে বর্ণবাদী আচরণ শুরু করতে দেখা গিয়েছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সাম্প্রতিক সময়গুলোতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী যে মনোভাব দেখা দিয়েছে তা হয়তো বর্তমানে চীনা সরকার সমর্থন করে না। ভারতের সাথে উত্তেজনাকর সময়গুলোতে চীন সরকার অতীতে হয়তো জনগণের সমর্থন নেওয়ার জন্য জাতীয়তাবাদী ভাষ্য ব্যবহার করতেন, কিন্তু পরবর্তী মুহূর্তে চীন তাদের অর্থনীতি পুনরুদ্ধারের মনোযোগ দিয়েছে। এই লক্ষ্যে তারা হয়তো বিদেশিদের ভিসা নীতি অনেকটাই শিথিল করেছে, যাতে ট্যুরিজম, আমদানি ও রপ্তানি খাতে তারা আরও এগিয়ে যেতে পারে। চীন সরকার হয়তো চাইছে ভারতীয় অভিবাসীদের সীমিত চাকরির ব্যবস্থা করতে, যা স্থানীয় চীনের নাগরিকরা স্বাভাবিকভাবে দেখছে না বলে মনে করছে বিশ্লেষকরা। তাদের মত হয়তো এ কারণে চীনা নাগরিকদের একাংশের মধ্যে বেড়েছে ভারতীয়দের প্রতি বিদ্বেষ। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।